তৈরি হয়ে গেল মজার সাথে এই আলু দিয়ে আলুনি সুন্দর চিপস, সাথে বড়ি দিয়ে ডিম রান্না, আমের তেলের আচার। এইভাবে সংরক্ষণ করেও রাখা যায়। ডিম একটা এয়ারটাইট বক্সে 2 দিনের জন্য রান্না করে রেখে দেওয়া যায়। আমরা সবাই ব্যস্ত, সেই জন্য এভাবে রাখতে পারি। ডালের সাথেও এই মুড়মুড়ে আলুর এই চিপস খেতে দারুণ, এই যে খুবই সুন্দর। একবার হলেও এইভাবে তৈরি করে, এরকম ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা রাখি। এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। দূরের কাছে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাই সাথে থাকবেন, থেকে দেখবেন প্লিজ। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে আলু দিয়ে একটা পাকোড়া বানাবো, খুব সহজে ঝটপট। এই যে আলু স্লাইস করে কেটে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এর মধ্যে বেসন আর চাউলের গুঁড়ো, সাথে চাট মশলা, লবণ, চিনি, এই যে তেলের পুর এরকম করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। খুবই সহজে তৈরি করা যাবে। একটু স্লাইস করে কেটে নিতে হবে এরকম করে। ব্যাটারটার থিকনেসটা একটু ঘনত্ব ভালো হতে হবে। এই যে এভাবে দিয়ে দিতে হবে। খুব সহজ একটা রেসিপি, অথচ খেতে অসাধারণ। তেলটা গরম করে নিতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলাটা থাকবে যাতে মুড়মুড়ে হয়, আর জোরে জাল দিলে কাঁচাই থেকে যাবে। এই যে আলু এভাবে সুন্দর করে মেখে নিয়েছি ঝালের গুঁড়ো সহ। এই যে খুব সহজ পদ্ধতিতে করা যায়। আলু চিপস বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই। এরকম এটা বেগুনের যেরকম বেগুনি হয়, এটা আলুনি ধরা চলে। আলুনি বললে ভুল হবে না, আলুনি নাম দিলাম। খুবই সহজ রেসিপি। ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে। এদিকে বড়ি দিয়ে ডিম রান্না চলছে। তাড়াহুড়ো করে আলু, পটল, কাঁচকলা আর মিষ্টি কুমড়া দিয়ে আমি ডিম রান্না করতেছি। সবসময় এই যে আলু দিয়ে রান্না করতে হবে বা ভুনা করতে হবে এরকম কিছু না, খাওয়া হয়ে যাবে সবজি সহ ডিম। এবং এই যে বড়ি খুবই ভালো লাগবে ভাতের সাথে মেখে খেতে। এখানে উদ্ভিদ প্রোটিন এবং প্রাণিজ প্রোটিন একসাথে, বড়ির উদ্ভিদ প্রোটিন এবং ডিমের প্রাণিজ প্রোটিন একসাথে মিলেমিশে একাকার, তার সাথে সবজি। খুবই সুন্দর একটা রেসিপি। আমি এখন এটা ভাজা হয়ে গেছে। এই যে আলুনিগুলো কত সুন্দর লাগছে দেখেন। যে অফিসের ভাত, সাথে এই যে ডিম আমি দিয়ে দিলাম সাথে। এখন এই যে একটা করে এরকম বড়ি দিয়ে দেব, আর এরকম ছটপট খাওয়া হয়ে যাবে। খুবই সুবিধা, সবজি সহ। এই যে এখন আলুনিগুলো ভেজে নিচ্ছি। ধীরে আলু ভাজতে হবে এরকম করে। একই সাথে উল্টে গেল ধীরে, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। এর সাথে চাট মশলা ছড়িয়ে খেতে খুবই ভালো লাগবে, চিপসের মতো। সসের সাথে খেতেও ভালো লাগবে, চায়ের সাথে। ঘরে যদি কিছু না থাকে আমরা এইভাবে সুন্দর করে এই আলুনিগুলো ভেজে দিতে পারি। আমাদের ঘরে সবসময় বেসন বা চাউলের গুঁড়ো থেকেই থাকে। আর এই যে আমি তৈরি করে নিলাম ছটপট করে বড়ি দিয়ে ডিম। আলুনিগুলো ভাজা হয়ে গেছে। বেগুনি
বানানো হয়, সেই জন্য আলু দিয়ে বানিয়েছি, সেই জন্য এটার নাম দিয়েছি আলুনি। ধীরে ধীরে মুড়মুড়ে একেবারে খাস্তা, একবার খেলে এর স্বাদ ভোলার নয়। এখন আমি তুলে নেব। এই যে এটা ডালের সাথে খালি মুখে খেতে অসাধারণ লাগে, পোলাওয়ের সাথেও এইভাবে ভেজে দেওয়া যাবে।